কথা ঠিক না ভুল বলেন? এই মসজিদগুলো উন্নতি ছিল না, এই কলগুলো হয়েছে এখন উজুর কল, অজু করলাম আল্লাহ করে, ইস্তেঞ্জা করলাম, হ্যাঁ কত উন্নতি আল্লাহ করে হচ্ছে। জালসা দিয়ে হচ্ছে না? হচ্ছে না। এক শ্রেণী দাদা হুজুরের দুশ্মন জোরে বলে হচ্ছে মুনাফা আছে, গোল কি গোল আলু। ওরে বাবা যেটা করছিস ভাবি করছিস, তাবলিগ বেরেলি করছিস, বেরেলি নেড়া দল কাল করছিস, যে দল করছিস কেউ বারণ করছে? হুজুর পীর কেবলার জন্যই মসজিদ, তার মানুষ কথা বলে এখানে যে তোর কর না, এই কথা ঠিক না ভুল জোরে বলে? আমাদের বসিরহাট আল্লামা হুজুর বড় আল্লামা ছিলেন না? ছিলেন না? আপনারা বলেন। তিনি আলেম ছিলেন না? আমরা বড় আলেম। এখন দেখবেন কিছু ফচকে ফাচকা আমাদের মতন বক্তা, কিছু মৌলী সাহেব একটু পড়াশোনা করে বলেও ওগুলো আমি ভুল করে গেছি। বলেন কত বড় এরা ইবলিস, কত বড় শয়তানেরা। আল্লামা হুজুরের ভুল হচ্ছে। আল্লামা হুজুরের একটা কিতাব যদি ওদের হাতে দিয়ে দিই, ওই আরবিটা উচ্চারণ করে পড়তে পারবে, বাংলাটা ভালো, তার ভুল হচ্ছে, বুঝলেন? এই বাংলাদেশের কিছু বক্তা বেরিয়েছে ইউটিউব মাল, এই যে ইউটিউব, আমারও ইউটিউব করছো, হ্যাঁ বাংলাদেশে 15-16 বছর যাচ্ছে, ওরা যে কী জিনিস আমি বেশি জানি। কথা বুঝতে পারছি নাকি? তোমরা জানবে না, একদম এমনভাবে ঘুরছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। কথা বুঝলে? হেলিকপ্টার করে ঘুরছে কেন? তাহলে তুমি যখন আল্লাহর খেদমাত করছো, রসুলের জন্য খেদমাত করছো, তুমি একটা জলসায় যাবে 1 লাখ টাকা 50,000 টাকা কেন নেবে? বলো, আমাকে উত্তর দিতে হবে। তাহলে তাদের তাফসীর শোনা যাবে? তাদের ভিতরেই তো পয়সা। উত্তর ক্লিয়ার করতে হবে, অত সহজ নয়। এইখানে বসে আমাকে বুঝিয়ে দিতে হবে, হয় বুঝিয়ে দিতে হবে আমাকে, নয় বুঝে নিতে হবে। পেছনে চলে যাওয়ার মধ্যে কি বোধ করলাম? খালি মেজ হুজুর খারাপ, বড় হুজুর খারাপ, দাদা হুজুর খারাপ, ফুরফুরা সেলসেলা খারাপ, পাকা মাদরে চলে। কে আলেম আছে এখানে বসায়? আবার বলছি চ্যালেঞ্জ করছে, বসে আমাকে বুঝিয়ে দে দাদা হুজুর কি খারাপ আছে, ফুরফুরা সিলসিলার কোন জায়গাটা খারাপ আছে আমাকে ধরাতে হবে। এই পীরজাদা এটা ওটা হুজুর মৌলী সাহেব কি এখনকার এদের দলিল আমি কথা বলছি। আমি বলছি দাদা কি বলেছি জোরে বলেন? হ্যাঁ, আমরা কি পীরজাদার জন্য সিলসিলা করি? হ্যাঁ, আমরা কি মৌলী সাহেব, কোনো ইমাম সাহেব, হাফেজ সাহেবের জন্য সিলসিলা করি? আমরা সিলসিলাকে ভালোবাসি আমার মুজাদ্দেদ জামানের নীতি আদর্শের জন্য। জোরে বলুন কথা ঠিক না? আগে জায়গা ঠিক করো, আগে একটা নীতি করো, একটা প্রিন্সিপাল করো। প্রিন্সিপাল বোঝো? একটা নীতি ঠিক করো। একবার এইদিকে, একবার ওদিকে, একবার এডাল, একবার ওডাল। তোমার দাদা হুজুর কি খারাপ? আচ্ছা, ইমাম শাফি হুজুর ভালো ছিলেন না খারাপ ছিলেন বল? বড় ইমাম ছিলেন তো, আমরা মানি না তাই। আমার দাদা হুজুর পীর কেবলা ওসিয়তনামার মধ্যে বলছেন ইমাম শাফি ভালো। কি গো, অস্বীকার করা যাবে তাকে? তার মাসলাকে অস্বীকার করা যাবে? ইমাম শাফি বুকে হালে। কোথায় জোরে বলে? তাহলে এবার কি হবে? তাহলে ইমাম শাফি কি লামাজাবি হয়ে গেল? এই জায়গাটায় আমাদের খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। কথা ঠিক না ভুল? কম ইলমের জন্য আমরা মনে করি সব না। ইমাম শাফি রাহমাহুল্লাহ হুজুর জোরে আমিন করতেন। খালফাল ইমাম মাআল জামাআত। কথা বোঝা যাচ্ছে? কিরাত, ইমামও কিরাত করছে, পেছনে কিরাত করছে। কথা বোঝা? মুক্তা দিও। ইমাম শাফি হাম্বলি ইমাম, ইমাম আবু হানিফার মতে এটা নয়। তাহলে দাদা হুজুর ইমাম শাফি হাম্বলিকে ভালো বললেন কেন? রাফউল ইয়াদাইন, রাফউল ইয়াদাইন করতেন। এসব নিয়ে আমাদের কোনো ঝগড়া না। আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুর একজন বিদগ্ধ আলেম না? আলেম না? আপনারা কি বলেন? মাযহাবি লাইনে মুফতি না? মুফতি নাই। যেসব কিতাব পড়েছে এখন সেসব কিতাব নেই। জি, একটা সময় রিসার্চ করেছিলেন। কথা বুঝলেন? জাজিয়া থেকে নিয়ে, তাহতাবি থেকে নিয়ে বড় বড় কিতাব। মাসুম সাহেব হুজুর আমার আব্বাজানের উস্তাদ ছিলেন। চলে বলে সুবহানাল্লাহ, যার কিতাব এখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে। বুঝলেন? এসব নিয়ে লামাযাবিদের সঙ্গে আমাদের গন্ডগোল নয়, এটা বাজে কথা। এগুলো আফজাল ব্যাপার। এখানে বাঁধবে, এখানে বাঁধবে, এখানে বাঁধবে। যদি ওটা নিয়ে গন্ডগোল হতো তাহলে
দাদা হুজুর বলতেন না 4 ইমামই হক। এতক্ষণ আমার আগে বক্তা অনেক টানটুন দিয়ে ওয়াজ করেছে, আমি আজকে টানটুন দেবো না, একটু দেবো না না একটু সাংগঠনিকমূলক আলোচনা করবো, শুনবেন তো নাকি? এটা আমাদের ইমানটা মজবুত করার দরকার আছে তো, তাহলে জলসা তুলে দিলে কি হবে? তা মেজ হুজুরের নামে জলসা হচ্ছে, অসুবিধাটা কোথায়? মেজ হুজুর একজন কি আমার মতন সাধারণ মানুষ ছিল, একটা মুফতি আজম ছিলেন, জেলে বলুন। আমরা সিলসিলার মানুষ, আমরা আল্লামা হুজুরের ফতোয়ায়ে আমিনিয়াটা পড়বো না? মাজমুআয়ে ফতোয়া পড়বো না? সাইকাতুল মুসলিমিন পড়বো না? বুরহানুল মুকাল্লিদিন পড়বো না? কথা বলেন। ফিরকাতুল নাজিনটা পড়বো না? কালিমাতুল কুফর পড়বো না? আমরা অন্য কিতাব পড়বো কেন? অন্য মাযহাব, অন্য কোনো লাইন, অন্য কোনো আকীদার লোকের কিতাব কেন আমরা পড়ে ফতোয়া দেবো? আগে বলেন। এই জায়গাটা আমার এইখানটাই আমার আলেমরা এত সুন্দর সুন্দর আমার আকাবেদা কিতাব লিখে গেছেন, সেই কিতাব ছেড়ে দিয়ে আমি অন্য মৌলী সাহেব অন্যকে দল তার কিতাব পড়ে ফতোয়া দিচ্ছি না? অমুক কিতাবে লেখা আছে। আমরা ফতোয়া সিদ্দিকিয়া দেখব, আমরা তাহকিকুল মাসাইল দেখব, আমরা আল মাওজুআত দেখব, আমরা তাবাকাতুল ইজাম দেখব। কথা ঠিক না? নেই কিতাব। আমরা মিন্নাতুল মুগিজ দেখব। মেজলা হুজুর উসুলে হাদিসের পরে কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো মিন্নাতুল মুগিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব নেই কেন? হ্যাঁ ভাই সব খবরদার, আমার মুজাদ্দেদ জামানের তরিকাটা খারাপ নয়, সিরাতুল মুস্তাকিমের রাস্তা। জোরে বলুন। আমাদের কম ইলমের জন্য আমরা ধরতে পারি। এবার আমি আম্মার ভাইজান এসেছি ফুরফুরা থেকে, আমার মধ্যে যদি কোনো খারাপ জিনিস আপনি দেখেন, আপনি আমার থেকে দূরে সরে যাবেন। কার থেকে? জোরে বলেন। আমার থেকে দূরে সরে যাবেন। আমার ইমাম সাহেব ভাই আছেন, আপনাদের মসজিদের ইমাম, কি গো তাই তো? আপনি ইমাম হাফেজ সাহেব, মাশাআল্লাহ, হাফেজ আলেম ইমাম, ভালো মানুষ। যখনই দেখবেন ওনার আকীদাগত কোনো এমন কিছু করছে, আপনি তার থেকে দূরে সরে যাবেন, তখন কথা উঠাবেন। কথা ঠিক না বলুন? ব্যক্তিগত তাকে ব্যক্তিগতভাবে ইমাম সাহেবকে খারাপ মন্তব্য করা, বাজে মন্তব্য করা বা বিভিন্ন বলা যাবে সম্মান দিতে। একমাত্র আমাদের ইখতিলাফ যা কিছু হবে কি নিয়ে? আকীদা নিয়ে। ব্যক্তিগত জীবন নিয়ে মারামারি করা, মুসলমান করা যাবে? বলেন, করা যাবে কি? আকীদা ইমানগত ব্যাপার নিয়ে আমরা ধরতে পারি, মাসলাগত ব্যাপার নিয়ে আমি কথা বলতে পারি, ঠিক না? বলতে বলেন, এগুলো একটু চিন্তা করতে হবে। তারপরেও আসুন, শুধু আসলাম বাবা 50,000 দাও, পকেটে পুড়ে নিয়ে 40 লক্ষ টাকার গাড়ি চাপলাম, কখনো লাভ? ওসব বেকার হয়ে গেছে। মানুষকে কিচ্ছু আমরা বুঝাতে পারি না। বাস্তব কথা বলছি, আমি তো ঘুরছি আপনাদের দোয়ায় 20 বছর থেকে 21 বছর ওয়াজ করছি। কত বছর চলে বলে আমার হিসাবে? আমি তো ঘুরে দেখছি। বাংলাদেশ এমন কোনো জায়গা নেই আল্লাহ আমায় ঘোরায়নি। মুম্বাই থেকে নিয়ে, দিল্লি থেকে নিয়ে, ইউপি থেকে নিয়ে আল্লাহ সব। কিন্তু আমরা কিছু বক্তা সিলসিলার, আমরা মানুষকে আমাদের দাদা হুজুরের যে নীতি আদর্শ মতবাদটা বোঝাতে পারি না। কথা ঠিক না? শুধু দাওয়াত খাওয়ার ধান্দায় ঘুরেছি। আগামী বছর কি করে আমার দাওয়াতটা হয় সেরকম ওয়াজ করে বেরিয়ে গেছি। এবার আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? টানটন দিচ্ছি নি বলে অসুবিধা হচ্ছে, তাই তো? এসব একটু শুরু করি, টান হবে। হ্যাঁ, বক্তব্য ভালো লাগছে না, টান দরকার আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, যাই হোক, আলোচনার একটু ভূমিকা দিলাম। আপনারা যারা আশেপাশে আছেন একটু সকলে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআ আল-আফলাকা ওয়াল আরদিন, والصلاة والسلام على من كان نبيا
وآدم بين الماء والطين صلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حسن یوسف دم عیسیٰ یاد بیداداری آج خوبم ہما داران تو تنہا داری اللہم صلی وعلى آل سيدنا المعبد الشنگ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আমার দিনটা রাদিয়াল্লাহু আনহু ভাই জানেরা এই মাহফিলের পরিচালক বৃন্দ সভাপতি সাহেব সম্পাদক সাহেব এই জুমআ মসজিদের সম্মানীয় হাফেজ সাহেব ইমাম সাহেব এলাকার বয়োজ্যেষ্ঠ বয়স্ক জওয়ান যুবক ছোট ছোট স্নেহের ভাই পর্দার আড়ালে অন্তরালে মা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আল্লাহ আমাদের সকলকে এই জায়গায় উপস্থিত করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ मुसलमानों के लिए जो जगह है बहुत मर्तबा वाला बरकत वाला जगह है इसलिए मैं अर्ज करता हूँ गुजारिश करता हूँ मुसलमानों भाई मैं अर्ज करता हूँ इस जगह पे आके बैठ जाइए इंशाअल्लाह ताला अगर अल्लाह चाहे तो नाम आमल पे सवाब लिख देंगे अल्लाह के पास जो हम लोग मांगेंगे अल्लाह ताखिर और देर नहीं करेंगे फौरन अता भी कर देंगे बोलिए सुभान अल्लाह इसलिए कि ये जो जगह है ये कुरान और सुन्नत दरूस सलाम और ज़िक्र अस्कार इजमा क़ियास औलिया किराम अइम्मा किराम मुज्तहिदीन किराम मुअल्लिफीन किराम मुसन्निफीन किराम मुफस्सिरीन किराम मुहद्दिसीन किराम फुक़हा किराम मुअर्रिख़ीन किराम इन सबों को लेकर हम लोग इंशाअल्लाह में जिक्र करेंगे इंशाअल्लाह नसीहत करेंगे हम जिक्र करेंगे इंशाअल्लाह इसलिए मैं अर्ज करता हूँ रह के ऊपर खड़े होकर एक दूसरे के साथ गुफ्त मत करना ये मजमा दुनियावी मजमा नहीं है ये मजमा कुरान और शरीयत का मजमा है बोलिए सुभान अल्लाह ये दूसरे मजमा के तरह फंक्शन नहीं है दूसरे जो सब फंक्शन सब मजमा होता है ना फंक्शन होते हैं ना सब हाँ लड़कों लड़कियों सब डांस करते हैं गाना करते हैं और वो सियासत का भी जगह है ना लीडर वालों आके सब तकरीर करते हैं अपने अपने पार्टी के लिए अपने अपने सियासत के लिए चुनाव लड़ने के लिए ये तो वो जगह नहीं है ना
ये तो पूरा दीन और इस्लाम कुरान का जगह है, बोलिए सुभान अल्लाह। इसलिए मैं अर्ज करता हूं आके बैठ जाइए, इसलिए कि ये हिंदुस्तान जो है ये मुसलमानों का भी है, बोलिए सुभान अल्लाह। किसी का हिम्मत नहीं कि हम लोगों को इधर से हटा दें, किसी का हिम्मत नहीं। हम लोगों का बाप दादा जो है ना, अपने अपने खून को पानी करके इस हिंदुस्तान को फ्रीडम किया, बोलिए ना सुभान अल्लाह। तो ये जगह मुसलमानों का है, मुसलमानों का था, मुसलमानों का रहेगा, बोलिए सुभान अल्लाह। किसी का हिम्मत नहीं कि इधर से मुसलमानों को हटा दे सके। हम लोग मस्जिद को मोहब्बत करते हैं, हम लोग हाफिजिया मदरसा कुरानिया मदरसा को मोहब्बत करते हैं, हम लोग अजान को मोहब्बत करते हैं, नमाज को मोहब्बत करते हैं, कुर्बानी को मोहब्बत करते हैं। हम लोग इस्लाम का जितना लॉ एंड ऑर्डर है, जितना सिस्टम है, सबको हम लोग मोहब्बत करते हैं, बोलिए सुभान अल्लाह। इसलिए मैं अर्ज करता हूं ये जगह बहुत मुतबर्रक वाला जगह है। अल्लाह के पास जो मांगे कि इस जगह पे बैठ के अल्लाह ताखिर देर नहीं करेंगे, फौरन अता भी कर देंगे। हम लोग तिजारत करते हैं, खेती खमारी करते हैं, तिजारत करते हैं, किसी का दुकान है, कोई आदमी ऐसा भी है इधर जो नौकरी करते हैं, अल्लाह रिज़िक को दुगना भी कर देंगे, बोलिए सुभान अल्लाह। সকলে চলে আসো, একদম দেরি নয়। যারা বিরোধী করছে তাদের কথা শুনবেন না। এই জায়গাটা হচ্ছে সুন্নাতি মাদ্রাসা। কি মাদ্রাসা জোরে বলে? একদম নবীর যুগের মাদ্রাসা। কিছু বুঝতে পারলেন কথা? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে মাদ্রাসাটা ছিল, এটা হচ্ছে সেই মাদ্রাসায় আমরা বসে আছি। জোরে বলুন। সাহাবায়ে কেরামদের মাদ্রাসা, ওনারা যে সিস্টেমে মাদ্রাসা চালাতেন সেই সিস্টেমের মাদ্রাসা, জোরে বলুন। আর আমরা এখন যে মাদ্রাসা পড়ি, অনেক কিছু আমরা এতে নতুনত্ব জিনিস যোগ দিচ্ছি, এটাও বিদআত। এটাও কি, জোরে বলুন। যারা কথায় কথায় বলে না ये बिदात है, ये शिरक है, ये हराम है, ये बिदात है, हाँ ये कुफ्र है, फतवा देना उलमा किराम शरे मतीन सब है ना। তা আমি বলছি এখনকার মাদ্রাসাগুলো যে আমরা পড়ি, খারিজি মাদ্রাসাগুলো, তাওরা, এগুলো সব বিদআত। কি বললাম জোরে বলেন? অন ক্যামেরা বলছি বিদআত। এটা দিতে পারবে? বিদআতুল মানে কি? নতুন জিনিস, একটা নতুন জিনিসকে কি আবিষ্কার। এবার আপনি বলুন, হুজুর ওটা তো মাদ্রাসার ব্যাপার। ও মাদ্রাসা দিনের বাইরে না দিনের মধ্যে? এসব ফিদ্দিন লিদ্দিন তো আছে এখানে, মানে ফিদ্দিন লিদ্দিন দুটো শিখে রেখেছে। দিনের মধ্যে, দিনের জন্য, ঠিক আছে। আয় মাদ্রাসা দিনের মধ্যে না দিনের বাইরে? বলো বলো বলো, তোমরা বলবে তো দিনের বাইরে? আচ্ছা, মাদ্রাসা কোরআনিয়া মক্তব মাদ্রাসা আমরা পড়ি তো, বা দিনের মাদ্রাসায় আমরা চাঁদা পয়সা দিই না? দিই না অনেকে। কেন দিই? এমনি এমনি দিই না, আল্লাহর কাছে কিছু একটু সওয়াব পাওয়ার জন্য। আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, নেকি পাওয়ার জন্য দিন পড়ানো হচ্ছে, সেখানে একটু আমরা চাঁদা দিচ্ছি, তাই তো নাকি? इसलिए तो हम लोग चंदा देते हैं ना, हैं? मदारिस पे जो हम लोग चंदा देते हैं सवाब पाने के लिए ना। তাহলে যার মধ্যে সওয়াব আছে তার মধ্যে নতুন জিনিস ঢুকানো বেদাত না? বেদাত না? খুব সূক্ষ্মভাবে কথা বুঝবেন বাবা। দলিল অনেক আছে, এমন দলিল দেবো হালুয়া টাইট করে দেবো। বাংলাদেশে 15 বছর ঘুরেছি, সব দলিল দিইনি তো। 15 বছর ঘুরেছি, কথা বলি। এখন আরব থেকে তুমি ঘুরে এসে আরবিতে কথা বলছো। আসসালামু আলাইকা ইয়া আখি, হাল আনতা তাতাকাল্লামু বিল লুগাতিল আরাবিয়্যা, হাল আনতা তাফহামু কালামি? বলে تعال اجلس ان شاء الله نحن نتكلم باللغه العربيه الان
আনা উহিব্বুকা। এলাকার মানুষ মনে করছে চলে বাবরি তো বিরাট বড় মহাদ্দেশ, ওকে দু কলম লিখতে দাও, দু কলম উর্দু লিখতে দে, লিখতে পারবে না। ও তো ড্রাইভারি করতে গেছিল, কি করতে চলে বলো, এই কথা বলে না? ও তো আরবে ড্রাইভারি করতে গেছিল, ও আরবে সোনার কাজ করতে গেছিল, কথা বুঝলে না? 15 বছর কাটিয়ে আরবি হেভি বলছে, আরবি বলছে বলে আলেম হয়ে যাবে, আরবি বলছে বলে আলেম হয়ে যাবে। তাহলে সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, জি কথা বোঝা যাচ্ছে না? মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, ইস্তিসনা, মুফাররা, গায়রে মুফাররা, মৌজিব, গায়রে মৌজিব, ঠিক জায়গায় যদি ধরা হয় আর কিছু থাকবেও। একটু ওপর র্যাঙ্কের কথা বলে, তাহলে আরবি বললে আলেম। আর এই মালগুলো ওখান থেকে ঘুরে এসেছে কোট শার্ট প্যান্ট পরে, আর বাংলা হাদিসে বুখারী শরীফ আছে ফতোয়া দিয়ে। আর আমাদের নতুন কিছু আছে মাথা মোটা ভেড়া, এরাও তো মূর্খ, কিছু মনে করো কিছু নেই তো, ওই বুখারী শরীফ বাংলাতে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ বুখারীতে আছে, তাহলে দাদা হুজুর ভুল করেছে, ছেড়ে ওই আবু হানিফাকে মানা যাবে না, ছেড়ে দেবে ব্যাস। আল্লামা রুহুল আমিন হুজুর কিচ্ছু জানে না, সব বাদ। এ কোথা থেকে শার্ট প্যান্ট করে আর কোট পরে আর টাই পরে কোথা থেকে যে বুখারী বলে দিল। আর একে যদি জিজ্ঞাসা করে বুখারী মানে কি বলতো, বল বুখারী মানে কি, বুখারী জিনিসটা কি, ব্যাস সঙ্গে সঙ্গে লটকে যাবে। আচ্ছা বুখারীকে যে সহি বলা হয়, এই সহিটা কে বলেছে? আল্লাহ নবী বলেছে যে বুখারীর মধ্যে যত হাদিস আছে ওই হাদিসগুলো আমার সহি, আর অন্য কিতাব মুসলিম, বুখারী 6টা হাদিস ছাড়া অন্য যত কিতাব সব একটা সহি নয়। এরকম কিছু কি রাসূলুল্লাহ নিজের প্রমাণ দিয়ে বলেছে? কাদের তৈরি এগুলো সহি টহি? এই সহি, গায়রে সহি, সহি লি জাতিহি, সহি লি গায়রিহি, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি, মুতাল্লাস, মুআনআন, মারফু, মাওকুফ, দাঈফ, আজিজ, মুআদাল আছে না? রাবির দিক থেকে এটা উসুল, আর কিতাবের দিক থেকে সহিহ, সুনান, জামে, কিতাবের দুটো ভাগ আছে। এই জিনিসগুলো তৈরি করেছে কে? আল্লাহ নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, সব কিছু ইমামদের তৈরি। কার তৈরি জোরে বলে? আর এ বেটা বলে আমি ইমাম মানি না। তাহলে ইমাম যখন মানিস না সহি বলছিস, সহি হাদিস বলছিস কেন? ইমাম যখন মানিস না, তো সহি শব্দ তো ইমামরা তৈরি করেছে। ভোট বলে একটা ব্যাপার আছে না, নেই? হুজুর ক্যানিংয়ের মানুষকে ভোট বুঝাবেন, ওরা ভালো বোঝে। হ্যাঁ ও অন্য ভোট বোঝে আর আমি অন্য ভোট বলছি, দুটো ভোট এক। সেই জামানায় বড় বড় ইমাম, বড় বড় ওলামায়ে কেরামরা বাবা, এ মুসলমান ইমামদারেরা, সেই জামানার বড় বড় ইমামরা, বড় বড় ওলামায়ে কেরামরা ইজমা করেছেন। ইজমা করে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আইদান ইবনে মাজাহ, নাসাঈ, তিরমিজি, আবু দাউদ থেকে নিয়ে এ মুসলমান ভাইরা এই সহিহ হাদিস, কেউ বলছে ইমাম বুখারী এরাই গোনা সহি, কেউ বলছে মুসলিম সহি। জোরে বলো। ভোট দিয়া দিতে কিছু জন বলছে ইমাম বুখারীর হাদিস সহি, কিছু জন বলছে মুসলিম সহি। তাহলে সহিটা বিচার করছে কে? নবীও নয়, সাহাবা নয়, ইমাম কি, তাই তো নাকি? আর আমরা এমন মনে করি কোরআনের বাদে বুখারী আছে আর কিচ্ছু নেই। বুখারীর মধ্যে অনেক হাদিস আপনাকে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক হাদিস ইমাম বুখারী হাদিসের মধ্যে এনেছে। 7000-এর উপরে হাদিস আছে। কত জোরে বলেন? যে কেউ বলছে 300, কেউ বলছে 275, কেউ 375-এর নামাজ। এক কথায় 7000-এর উপরে হাদিস। এই হাদিসের মধ্যে অনেক হাদিস তাসামুহ হয়েছে। কি হয়েছে? তাসামুহ কোথায় কি বলছিলাম? ইমাম মুসলিম, ইমাম বুখারী অনেক হাদিস নেয়নি, আবার ইমাম বুখারী, ইমাম মুসলিমের অনেক হাদিস নেয়নি। কথা বোঝাতে পারছি? ইমাম বুখারীর হাদিস জমা করার
চিন্তাধারা আলাদা ছিল, ইমাম মুসলিমের হাদিস জমা করার চিন্তা আলাদা ছিল। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? দুজনের চিন্তা অনেক ছিল। তার মধ্যে একটা বলি, একজনের চিন্তা ছিল আমি যার কাছে হাদিস নিব সেই মানুষটাকে আমি সচক্ষে দেখব, তার সঙ্গে ডাইরেক্ট মোলাকাত করব। কথা বোঝা যাচ্ছে? অনেক শর্তের মধ্যে একটা শর্ত, ডাইরেক্ট মোলাকাত করব, করে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেব, মানুষটাকে বিচার করে নেব শিখা আছে নাকি, রাবিটা শেখা আছে নাকি, শেখা কিস থেকে খালি আছে, মিথ্যা কথা বলে না, তাম্মু জাব্ত আছে, মুখস্থ মারাত্মক, জাব্ত ক্ষমতা অটুট। কথা বোঝা যাচ্ছে? আদালত আছে, ইনসাফওয়ালা মানুষ, পয়সার জন্য কারোর হয়ে কথা বলবে না, ইনসাফ, মারাত্মক ইনসাফ, ইল্লাত এবং সুজুজ থেকে খালি। এটা উনি দেখবেন সরাসরি, এরম ডাইরেক্ট। এটা আমি আর ইমাম সাহেব যেমন এরকম হবে আলোচনা, বাজ বিচার করবে, তারপরে হাদিস নেবে। কথা বুঝলেন? আরেকজন বলছে না, তার সঙ্গে দেখা না হলেও এমন একজন মানুষ তার নিয়ে বলেছে যে মানুষটা সত্যবাদী, সমাজের মধ্যে একটা আল্লাহওয়ালা ভালো মুত্তাকি, সে ওর ব্যাপারে বলছে, আমি ওর কাছে শুনেছি, দেখা না হলেও হাদিসটা নেওয়া। এরকম অনেক আরো সিস্টেম আছে। তারপরে তো তাকওয়া, পরেজগারি সব আলাদা। এত কিছু ব্যাপার, তা আমি এটাই বোঝাতে চাইছি, এই সহিহ বলেন, যা কিছু বলেন, এগুলো আল্লাহর নবী এবং সাহাবাদের যুগে ছিল। জোরে বলেন। এই নুখবাতুল ফিক্র বলে একটা হাদিসের কিতাব আছে, উসুলে হাদিস, উসুলে হাদিসের কিতাব। দেখেন, এরা একটুকুনি হাদিস বাংলা পড়ে বলছে আমরা আহলুল হাদিস। আহলু মানে কি জানেন? আহলুল হাদিস, হ্যাঁ, হাদিসের পরিবার হয়ে গেছে। হ্যাঁ, আরে হাদিসের পরিবার হচ্ছে ইমামে আবু হানিফা, ইমাম শাফঈ, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন। ইনারা হচ্ছেন হাদিসের, হাদিসকে নিয়ে মন্থন করেছে, হাদিসকে নিয়ে ব্যাখ্যা করেছে, হাদিসকে নিয়ে তাফসীর করেছে, হাদিসকে নিয়ে গবেষণা করে মাসালাগুলো তারা সরলভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন। এরা হচ্ছে অরিজিনাল আহলুল হাদিস। আহলুল হাদিস বলেন বা আহলুস সুন্নাত, এনারা আমরা নয়, আমরা তাদের নিয়ে চলি। জোরে বলুন। সেই মুস্তাহিদ হতে গেলে কিছু শর্ত আছে না নাই? জোরে বলেন না, আছে না? না এমনি এমনি হয়ে যাবে? হ্যাঁ, উসুল খুলে দেখবে, 500 থেকে 550 কাছাকাছি হুকুম আহকামের আয়াতুল কারিমা, শানে নাজুল সহ কমপ্লিট তাকে হিফজ রাখতে হবে। জোরে বলুন। শুধু হুকুম আহকামের কিসের? জোরে বলো। শরৎ বলছে মুস্তাহিদ প্রায় 3000 থেকে 4000 আহাদিস। শুধু ক্বালা রাসূলুল্লাহ বললে হবে না। এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে না? না কি অসুবিধা হচ্ছে শুনতে? হ্যাঁ ভাইজান, প্রায় 3000 থেকে 4000 হাদিস। ও মুসলমান ইমানদারেরা, আসমাউ রিজাল, প্রত্যেকটা রাবীর জীবনীকে তাকে মুখস্থ রাখতে হবে, টনটনে জ্ঞান রাখতে হবে। প্রত্যেকটা রাবীর ব্যাপারে এই যে 3000 থেকে 4000 হাদিস যে সে হিফজ করবে, মুখস্থ করবে, প্রত্যেকটা রাবীর ব্যাপারে তাকে জ্ঞান রাখতে হবে। শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না। ওপর থেকে যে একটা চেয়ার আছে, হাদাসানা হাদাসানা হাদাসানা, আম্বানা আম্বানা, আখবারানা আখবারানা, সামি'তু, এইভাবে প্রত্যেকটা সালাতকে তাকে মুখস্থ করে, প্রত্যেকটা রাবীর জীবনীকে তাকে মুখস্থ
ইসলামের ল অ্যান্ড অর্ডার তৈরি হয়। জোরে বলো। কথা বোঝা যাচ্ছে? এইরকম 3 থেকে 4,000 হাদিস তাকে মুখস্থ করতে হবে বাবা। শুধু তাই নয়, মুত্তাকি পরিষ্কার হতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, জীবনে মিথ্যা বলা যাবে না। এই যাকে তাকে মুস্তাহিদ বলা যাবে না। আরবের মানুষও যদি হয় সে মুস্তাহিদ হতে পারবে না। আরবি ভাষার মানুষ হলেও সে আরবি জানে বলে মুস্তাহিদ নয়। মুত্তাকি হতে হবে, পরিষ্কার হতে হবে। একজন মুত্তাকি হতে গেলে মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আদল ইনসাফ রাখতে হবে, স্বার্থপর হলে হবে না। অর্থ লোভী হলে হবে না, দুনিয়া লোভী হলে হবে না, দুনিয়াদার হলে হবে না। অহংকার থাকা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, রিয়া করা যাবে না, লোক আলোচনা করা যাবে না। যত বাজে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে তাকে পাক থাকতে হবে। এইরকম একজন মানুষ যদি পাওয়া যায় তাকে আপনি মুস্তাহিদ বলতে পারে। ধরেন একটা মানুষের 500 থেকে 550 কোরআনের আয়াত মুখস্থ আছে, হুকুম এবং আহকামের শানে নজুল সহ। কি কথা বলে এক একজন এক এক রকম তারিফ করেছে। আমাদের নুরুল আনোয়ারে উসুলে এটা আছে কি আমরা হানাফি না জোরে বলে। তাহলে আমরা তো অন্যজনের তারিফ নেব। তারিফ মানে হলো সংজ্ঞা। তারিফ মানে কি? মানা তারিফ। হ্যাঁ, তারিফ মানে কি? তারিফের মানে বাংলাতে হলো সংজ্ঞা। তাহলে আমরা হানাফি তো, আমরা আবু হানিফা হুজুরের লাইনের লোক তো। তাহলে আমরা আহলুল হাদিসদের সংজ্ঞা নেব না আমরা হানাফি লাইনের ওলামায়ে কেরাম যারা তাদের সংজ্ঞা নেব? কথা ঠিক না ভুল? জি। ওই সকল যদি কারো এরকম 500 থেকে 550 কোরআনের হুকুমাত আয়াত যদি মুখস্থ থাকে, মনে করে 4000-এর কাছাকাছি হাদিস মুখস্থ আছে, সব কিছু আছে, তার বাদেও নয়, তাকে মুত্তাকি পরিষ্কার মানুষ হতে হবে। এই জায়গাটা তো আর কি মুত্তাকি আল্লাহ কোরআন পাকের মধ্যে অনেক জায়গায় দাঁড়িয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদারেরা, আমার আল্লাহ পাক অনেক জায়গায় জানিয়েছেন। আমি তো একটা আয়াতুল কারিমা বললাম, আয়াতুল কারিমার টুকরা বললাম। আল্লাহ পাক অনেক জায়গায় এরকম বলেছেন, এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার ভিতরে হিংসা থাকতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না। ইমামে আযম এত বড় দলের একজন ইমাম ছিলেন। ও ইমানদার মুমিন মুসলমান, নু'মান ইবনে সাবিত এত বড় ইমাম হওয়া সত্ত্বেও এমন ভাবে চলাফেরা করতেন, এমন ভাবে সমাজের মানুষের সঙ্গে মিশতেন। অনেক বাইরের মানুষ যারা আবু হানিফা হুজুরের নাম শুনেছে, চোখে দেখেনি, তারা কিন্তু চট করে তাকে চিনতে পারত না। নাম শুনেছে বটে, চোখে দেখেনি। তিনি এমন ভাবে তার মুরিদ মুতাআক্কিদিন সঙ্গে বসে থাকতেন, আলোচনা করতেন, কেউ বুঝতে পারত না কোনটা আবু হানিফা আর কোনটা তার মুরিদ।